দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতায় টিকে থাকার এক মোক্ষম অস্ত্র ছিল জঙ্গি কার্ড। হাসিনার প্রশাসন, পুলিশ, নিরাপত্তা সংস্থা গল্প লিখত যে বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি আছে, আর তার সঙ্গে সুর মিলিয়ে প্রতিবেশী ভারতের মিডিয়া বয়ান তৈরি হতো হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশ জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হবে, তাই যে কোনো মূল্যে হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। ইসলামোফোবিয়ায় আক্রান্ত পশ্চিমা দুনিয়াও সেই বয়ানে বুঁদ হয়ে হাসিনার ফ্যাসিস্ট ব্যবস্থার প্রতি সমর্থন দিয়ে গেছে। এর আগে অবশ্য ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ও জামায়াতের ৪ দলীয় জোট ক্ষমতায় ছিল, তখনও জঙ্গিদের উৎপাত শুরু হয়েছিল। জেএমবি নামে একটি সন্ত্রাসী সংগঠন তখন সারা দেশে বোমা হামলা চালিয়েছিল। খালেদা জিয়া তখন কড়া অ্যাকশন নিয়েছিলেন, বাংলা ভাই আব্দুর রহমান সহ শীর্ষ জঙ্গিদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এবার তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির সরকার দায়িত্ব নেওয়ার পর ফের জঙ্গিবাদ নিয়ে আলোচনা চাউর হয়েছে। বিষয়টি শুরু হয় গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক বার্তার মধ্য দিয়ে। এতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে। এরপর দেশের বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনা নিরাপত্তা জোরদার করা হয়। পরে অবশ্য সরকারের ২ জন গুরুত্বপূর্ণ ব্যক্তি পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে বিষয়টি বিতর্কের কেন্দ্রে নিয়ে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই। অন্যদিকে এদিকে একই দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান ব্রিফিংয়ে বলেন উল্টো কথা। তিনি বলেন, এটা ফ্যাক্ট, বাংলাদেশে জঙ্গি আছে। আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে ব্যবহার করত। পরবর্তীতে ইন্টারিমের সময় কেউ কেউ বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। সরকারের ২ জন শীর্ষ ব্যক্তির একই দিনে ২ রকম কথা স্পষ্ট করে যে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের মধ্যে সমন্বয় নেই। এটা আশঙ্কাজনক ব্যাপার। অবশ্য ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা ২ নেতাই স্বীকার করেছেন। এ অবস্থায় নতুন করে জঙ্গিবাদ ইস্যু সামনে আসলে কে লাভবান হয়, সে প্রশ্নটি সামনে রাখা দরকার। পলাতক ফ্যাসিস্টরা এখনও দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই বাস্তবতাকে সামনে রেখে জঙ্গিবাদকে মোকাবেলা করার বিকল্প নেই। অতীতে বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকারে থেকে জঙ্গিবাদ মোকাবেলা করেছে। সেই অভিজ্ঞতা সামনে রেখে বৈশ্বিক বাস্তবতায় জঙ্গিবাদের মোকাবেলায় সর্বদলীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও সামনে আসছে। এ বিষয়ে সাংবাদিক রাজীব আহমদ গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ সামনে এনেছেন। তিনি দেখিয়েছেন, আফগানিস্তানের তালেবান সরকার সমর্থিত কিছু উপাদান বাংলাদেশে উদ্বেগজনক সংখ্যায় রয়েছে। এছাড়া উগ্র চিন্তাধারার লোকজন সামাজিক মাধ্যমে তৎপর দেখা যায়। কয়েক মাস আগেও কিছু সংগঠন গণতন্ত্র মানে যারা জাহান্নামে যাবে তারা এমন স্লোগান দিয়ে মিছিল করেছে। নির্বাচন ও গণতন্ত্রকে কুফরি বা তাগুত মনে করা কিছু ব্যক্তি এদেশে আছে। সংখ্যায় কম হলেও তাদের উপস্থিতি অস্বীকার করা যায় না। এদের তৎপরতাকে গুরুত্বের সঙ্গে দেখার বিকল্প নেই। অতীতে আওয়ামী লীগ সরকারও জঙ্গিবাদ ইস্যুতে রাজনৈতিক লুকোচুরি করেছে। দেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্য রয়েছে, এমনটা স্বীকার করা হতো না। আবার রাজনৈতিক প্রতিপক্ষকে জঙ্গি তকমা দিয়ে নিপীড়ন করা হতো। জঙ্গিবাদের অভিযোগে তুলে নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বিচার না করে গুম করে রাখাকে সমাধান মনে করা হতো। ফলে সাধারণ মানুষের কাছে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা বিশ্বাসযোগ্যতা পায়নি, বরং গুম, ক্রসফায়ার ও নিপীড়নের কারণে অনেক ক্ষেত্রে মানুষ সহানুভূতি দেখিয়েছে। একই ঘটনা বারবার ঘটতে থাকায় পুরো বিষয়টি সাধারণ মানুষের চোখে নাটক হয়ে দাঁড়িয়েছে। ফলে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়েই অবিশ্বাস তৈরি হয়েছে। এই অবিশ্বাস এবং নিপীড়িত তকমার কারণে অনেকে ৫ আগস্টের পর জেল থেকে ছাড়া পেয়ে যান। এখন সমস্যার সমাধান হল লুকোচুরি না করে সমস্যাকে স্বীকার করা। যারা ভুল পথে বা ভুল চিন্তার মধ্যে পড়েছে তাদের সঠিক পথে ফেরাতে কাউন্সিলের উদ্যোগ নেওয়া, আর যারা ফিরে আসতে রাজি নয় তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে। আরও তাৎপর্যপূর্ণ বিষয়টি হল যে ভারত বরাবরই বাংলাদেশে জঙ্গিবাদের ভূত দেখত, তারাই এখন তালিবানকে তাদের মিত্র বানিয়েছে। একদিকে ভারতে ইসলাম ও মুসলিম পরিচয়ের নানা সংগঠন চাপের মধ্যে রয়েছে, একই সময় দিল্লিতে আফগান সরকারের প্রতিনিধিদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে, যা সত্যি বিস্ময়কর। তালিবানের সঙ্গে ভারতের নতুন সখ্য বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে।